হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছো সবাই? আমি তো বেশ ভালোই আছি। আর প্রতিদিনের মতো আজকেও দেখো এই রান্নাঘর থেকে রুটি করার সময় ভিডিওটা আমি স্টার্ট করছি। তো কি করব বলো, রোজকার আমার যেটা কাজ সেটাই তো তোমাদের সাথে শেয়ার করব, তাছাড়া আর শেয়ার করার মতো আছেই বা কি। যখন বাড়িতে থাকি এদিকে সেদিকে গেলে সেটা তো তোমাদের সাথে শেয়ার করি যে কোথায় যাচ্ছি কি করছি। আর দেখো দুধটাও জাল করে নিচ্ছিলাম, মানে উতলে উঠেছে দেখো। তোমাদেরও দিন শুভ হোক, ভালো হোক দুধ উতলানো দেখে। নতুন বউ বাড়িতে এলে যেমন দুধ উতলানো দেখাই শুভ করার জন্য, তো সেরকমই আর কি। তারপরে আর কি রুটি করা হয়ে গেছে, এই যে দেখো রুটি করে ঢেকে রেখেছি। আমি খাবো চা দিয়ে, তার জন্য এই যে বাটিতে দুধটা আলাদা করে রেখেছি। আর দেখি কে কী দিয়ে খায় সেই বুঝে দেবো আর কি। তা আমার শ্বশুর বলল যে মিষ্টি দিয়ে খাবে, আর একটু মনে হয় কিছু ছিল আগের তরকারি, তো সেইটা দিয়েই খেয়েছিল। আর ওই যে মাছ এনে রেখেছে, আগের দিনের মিষ্টি ছিল, একটাই ছিল, তো ওনাকে সেটা দিয়ে দিলাম রুটি দিয়ে। তো উনি মানে আমার শ্বশুরমশাই রুটি দিয়েই খেয়ে নিল, মানে মিষ্টি দিয়েই খেয়ে নিল রুটিটা। আর আমি করছিলাম চা। এই যে দেখো, এই যে দার্জিলিং থেকে যে চাটা আমার দেওর এনেছিল, ওটা কিন্তু বেশি মানে ফুটাতে হয়, কালারটা আসতে চায় না। বড় পাতাটা পুরো খুলে যায়, মনে হয় যেন কাঁচা পাতা। তো যাই হোক, কালারটা অতটা আসতে চায় না, একটু টাইম লাগে ফুটতে। তো তাই ফুটিয়ে নিচ্ছিলাম আমি। আর আমি এই চা দিয়েই রুটিটা খেয়েছিলাম। দুধ খাবো না বলেছি, কিন্তু তারপরেও সেই দুধই খেতে হচ্ছে, মানে দুধ দিয়ে চা করে খেলাম। দেখো চায়ের কালারটাও কিন্তু ভালোই এসছে। অনেকের আবার এটা পছন্দ হয় না, একটু কড়ালিকার পছন্দ হয়। আর আমার তো অত নেশা নেই, এই জন্য আমার কোনো ব্যাপার নেই, দুধ চা হলেই হলো। তো দুটো রুটি নিয়ে নিয়েছি দেখো। তারপরে এনেছিল আজকে ট্যাংরা মাছ। তো ট্যাংরা মাছ কাটা হয়নি তখনও, সবে গামলার মধ্যে আমি রেখেছি। তো এটা আমার শাশুড়ি মা কাটবে, কারণ আমি মাছ কাটতে পারি না, আর কখনো এইসব মাছ কাটার চেষ্টাও করিনি। তারপরে দেখো আমার অনেকটাই রান্নাবান্না এগিয়ে গেছে, নিজেকে একটু দেখাচ্ছিলাম গরমের মধ্যে, তাও গরম অনেকটাই কম আছে আগের দুদিনের তুলনায়। তো দেখো কি হয়েছে, ডাল ফোড়ন দিয়ে দিয়েছি। ডালে মানে ডালটা ফুটবে ফুটবে ভাব, আর এই যে দেখো মাছটা কেটে ধুয়ে রাখার পর এরকম দেখতে লাগছে। তারপরে আর আমি আলু ডিম ভাজা করব, আলু ডিম পেঁয়াজ টমেটো দিয়ে, তার জন্য কেটে রেখেছিলাম। ডাঁটা বেগুন দিয়ে হবে মাছের ঝোল, আর কুমড়ো ভাজা হবে। তো কুমড়ো তখনও কাটা হয়নি সব, তো কুমড়োটা কাটার পরে তারপরে দেখাচ্ছি। তারপরে দেখানোর পরেও আর কি সবটা করা হয়ে গেছে। আমার আমার যেটুকু করার ছিল, মানে এই যে আলু ভাজা কুমড়ো ভাজা ডাল এটা হয়ে গেছে, আর মাছের ঝোলটা শুধু বাকি ছিল, ওটা আমার শাশুড়ি মাসে করবে। ওই যে ডাঁটা আর বেগুন আমি কেটে রেখেছি, ওটা দিয়েই করবে তারপর সন্ধ্যেবেলা। হ্যালো, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। কি করছো সবাই সন্ধ্যাবেলা? এত গরম পড়ে গেছে না, মানে চৈত্র মাস পড়তে না পড়তেই এত গরম, আর কি বলবো। সত্যি চৈত্র মাসের আগেও যদি গরম ছিল, কিন্তু কাল থেকে একটু বেশিই গরম পড়ছে, মানে এসি চালানোর গরম শুরু হয়ে গেছে। সন্ধ্যাবেলা আমার তো তেমন কোনোই কাজ থাকে না, একটা ভিডিও এডিট করি, তারপর ভাবছি ফেসবুক লাইভে আসবো একটু। বহুত দিন, কয়েক মাস হয়ে গেল ফেসবুক লাইভে আসি না, তো ইচ্ছা আছে, দেখা যাক সেটা হয় কি না। তো আবার পরে দেখা হচ্ছে, এখনকার মতো টাটা। হ্যালো, দেখো রেডি হয়েছি, একটু রেডি না, শুধু চেঞ্জ করেছি, জামাটা পরেছি। তো এখন যাচ্ছি একটু দোকানে খাবার কিনতে। আছে বাড়িতে কেক আছে, তো ভালো লাগছে না, দেখি একটা কেক আছে, ওই কাল যেটা খেলাম তোমাদের তো শেয়ার করলামই, আমার শাশুড়ি এনে দিয়েছিল। তো যাই হোক, এখন যাচ্ছি দোকানে, দেখি কিছু কি খাবার পছন্দ হয়। তো চলো দোকানে যাই। চলে এসেছি আমি খাবার নিয়ে, এই যে দেখো। তো চলো ঘরে যাই। কি গরম গো, ভীষণ গরম। আর মেঘ ডাকছে বাইরে, বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ ডাকছে। চলো দেখাই কি খাবার আনলাম। খুব বেশি কিছু আনিনি, তবে আমার বেশ কয়েকদিন হয়ে যাবে।
প্রভুজির ভুজিয়া এনেছি একটা, কুরকুরে এনেছি 2 প্যাকেট, ওরিও এনেছি 2টো, একটা আবার চকলেট ফ্লেভার দিয়ে দিয়েছে। যাই হোক, একটা বাবুজি কেক এনেছি। এই কেকটা না আমার খেতে খুব ভালো লাগে, জানি না কেন। একটা লম্বু এনেছি, একটা ক্রিম রোল এনেছি, না ডেট আছে, আর এর মধ্যে একটা গজা আর দিলখুশ আছে। তো এই হচ্ছে আমার খাবারের বাজার। এই পাড়ার দোকান থেকেই নিয়ে গেলাম আর এলাম। তারপর আর কি, ওই যে রাত্রিবেলা যাচ্ছিলাম ভাত তরকারি গরম করতে, তরকারি তো না, যাই হোক গরম ঠান্ডা 12 মাসকালই এ বাড়িতে ভাত গরম করা হয়। আর আগেই গরম করে এসেছিলাম, তারপরে গেছিলাম ফোনটা আনতে। তো ফোনটা ঘর থেকে একবারে ভিডিও করতে করতেই নিয়ে এসেছিলাম। তো তারপরে আর কিছুই বিশেষ শেয়ার করা হয়নি। এরপর পরের দিনে চলে গেছি। তো আজকের মতো গুড নাইট। পরের দিন দেখো রেডি শেডি হওয়ার পর তোমাদের সাথে একটু ক্লিপ শেয়ার করছি, কারণ সেদিনটা পুরো ভিডিওটা আমি করিনি, সেদিনের ব্লগ নেই, শুধু একটুখানি আছে। এই যে দেখো আমার বর শুয়ে আছে। সেদিন ছিল আমার পিসি শাশুড়ির বাড়িতে নেমন্তন্ন, আর আমার বর একটু আগে আগেই চলে এসেছিল, দোকানে কাস্টমার নেই তাই, তো একটু ঘুমিয়েছিল। আমি আমার শ্বশুর শাশুড়ি গেছিলাম। তারপরে আর দেখো যে টেডি ভরেছে, টেডি ভরা নতুন কিছু নয়, ওটা প্রায়ই ভরে, কিন্তু চেয়ারের পর বসানো হয়েছে ওই মাল্টি কালারের, ওটা বেশ সুন্দর। তারপর দেখো এই যে পিসির বাড়িতে পৌঁছে দেখি বিরিয়ানির ওই লেয়ারটা তৈরি করছে। অনেক ওটা বেশ মানে যা যা লাগে লাগে আর কি বিরিয়ানিতে, পুরো সবটাই করেছে। তো আর কিছুই শেয়ার করিনি। আজকের মতো টাটা, গুড বাই।